নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই নলেজ অ্যান্ড অ্যাক্টিভিটিস। আজকে আমি একটা সুন্দর মন্দিরের দর্শন আপনাদের করাচ্ছি। শুনেছি ইস্কনদের মন্দির হয়েছে সাপুরজিতে। সাপুরজি কিন্তু আমাদের তেঘরিয়া থেকে অনেক দূরে। আমরা কিন্তু বাইকেই গিয়েছিলাম, বাইকে করে সাপুরজি পৌঁছালাম। 3:30 নাগাদ ঘর থেকে বেরিয়েছি, তারপরে ওখানে গিয়ে পৌঁছেছি প্রায় তখন 4:30 বেশি হয়ে গেছে। প্রথমে আমি গিয়েই মন্দিরের চারিদিকটা একটু দর্শন করে নিলাম। খুব সুন্দর পরিবেশ, এত সুন্দর চারিদিকে সবুজে সবুজ। আর বিশেষ করে এই ঘরটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। গিয়ে বসলাম ভেতরে, কি ঠান্ডা জায়গাটা, কি সুন্দর। নানান জায়গা থেকে কিন্তু অনেক লোকই এখানে এসছে, সবাই বসে আছে। আর এখানে কিন্তু 24 ঘন্টা প্রসাদ বিতরণ হচ্ছে। যদি আপনারা এখানে আসেন, সকালবেলাতেও আসতে পারেন, আর আগের থেকে এখানে কুপন কেটে কিন্তু রাখলে পরে সকালবেলার ভোগ আরতি, দুপুরবেলার অন্ন প্রসাদ কিন্তু পাওয়া যায়। আমরা কিন্তু মন্দিরের সাইডের দিকে চলে গেলাম, দেখলাম একটা গোশালা। সেখানে এক সাইডে ষাঁড় গরুদের রাখা হয়েছে, আর এক সাইডে রাখা হয়েছে গরুদের। সুন্দর একটা পরিবেশ। সূর্য প্রায় অস্ত যাওয়ার মুখে, 5টা বেজে গেছে, সুন্দর দেখা যাচ্ছে। আমরা এগিয়ে গেলাম গোশার দিকে। যেতে গিয়ে আমার এই ঘরটা চোখে পড়লো, খুব ভালো লাগলো আমার এই ঘরটা। আর এই দোতলা এই ঘরগুলো, এখানে যারা মন্দিরের সেবায় তারা কিন্তু এখানে থাকেন। প্রচুর ছোট ছোট ছেলে দেখলাম এখানে সেবার কাজে নিযুক্ত আছে। তবে মন্দিরটা কিন্তু এখনো প্রচুর কাজ বাকি, সবে শুরু হয়েছে। এখানে কিন্তু গরুদের রাখা হয়েছে। গরুগুলোকে যদি আপনি সেবাদান করতে চান, তাহলে এখানে থালির ব্যবস্থা আছে গরুদের জন্য। ডোনেশন সহ 300 টাকা থালি। আর যদি আপনি 300 টাকায় থালি না দিতে চান, তাহলে পাশে একটা বাক্স রাখা আছে, ওর মধ্যে আপনার ইচ্ছা মতন সেবা দিয়ে আসতে পারেন। সব কিছু দেখার পরে আমি প্রবেশ করলাম মন্দিরের মধ্যে। মন্দিরের মধ্যে দেখে তো আমার একদম, এখানে গৌরনিতাইয়ের মূর্তি দেখে আমার এত ভালো লাগলো, এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর অঙ্গসজ্জা ঠাকুরের, কি বলবো। খুব সুন্দর গৌরনিতাইয়ের সাজ্জা দেখুন। আপনারা কিন্তু এখানে একবার আসলেও আসবেন, খুব ভালো লাগবে। এরপরে যখন মন্দিরটা আরো বড় হয়ে যাবে, তখন তো আরো বেশি ভালো লাগবে। গৌরনিতাই আছে, নৃসিংহ আছে, নৃসিংহদেব, তুলসী মহারানী। আর দেখুন কি সুন্দর আলোকসজ্জা। এখানে বেশ আধ ঘন্টা খানেক বসলে পরে মন কিন্তু ঠান্ডা হয়ে যায়। অভিষেকের জন্য প্রতিমূর্তি আরো গৌরনিতাইয়ের রয়েছে এখানে। নৃসিংহদেবের ছবি এখানে রয়েছে। ইস্কনদের তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মন্দির আপনারা দেখেছেন, কিন্তু এই সাপুরজিতে এসে এই মন্দিরটা একবার দর্শন করে যাবেন, খুব সুন্দর। দেয়ালে বিভিন্ন রকমের রাধাকৃষ্ণের ছবিও টাঙানো আছে। আর এখানে রয়েছে প্রভুপাদের মূর্তি। অনেকেই এখানে বসে বসে জপ ধ্যান করেন। মনকে শান্ত রাখার এই একমাত্র উপায়। এই রকম পরিবেশে বসে জপ ধ্যান করলে কিন্তু মন আপনিতেই শান্তি লাভ করে। প্রভুপাদের মূর্তিটা আমি অনেকবারই তোলার চেষ্টা করছি, রাধে রাধে, অনেকবার তোলার চেষ্টা করছি, কিন্তু আমি তুলতে পারছি না, অবস্ট্রাকশন এসে যাচ্ছে। জানি না এখানে কি একটা পর্দা বা কিছু একটা টানাবে হয়তো। তারই ফাঁকে আমি একটু তোলার চেষ্টা করলাম। তারপরে ফিরে এলাম। আসার পথে আমি দেখলাম বিশ্ব বাংলার এই রেস্টুরেন্ট। এটা নাকি একটা রেস্টুরেন্ট, এর মধ্যে নাকি সমস্ত কিছু আছে। দেখে তো আমি অবাক হয়ে গেলাম। ফটো না, ছবি না তুলে আমি আর পারলাম না। আমি বললাম একটু বাইকটা দাঁড় করাও, আমি এত সুন্দর কলকাতার মনোরম দৃশ্য যে আমি এটাকে ক্যামেরাবন্দি করতে চাই। আমি ছবি তুললাম চারিদিকে। সত্যি আমাদের কলকাতা এত সুন্দর। আমি দীর্ঘ 16 বছর ধরে বাইকে করে ঘুরে বেড়াই, কিন্তু এই 7-8 বছরের যে কলকাতা নগরী, এই কলকাতা নগরীকে কিন্তু সত্যিই মহারানীর সঙ্গে তুলনা করা যায়। এত সুন্দরভাবে আমাদের কলকাতার রাস্তাঘাট এত সুন্দরভাবে সুসজ্জিত। সন্ধ্যের পরে যদি আপনি কলকাতা মহানগরীতে ঘুরে বেড়ান, তাহলে মনে হবে আপনি স্বর্গরাজ্যে বিচরণ করছেন। এত সুন্দর
আমাদের কলকাতা মহানগরী। আপনাদের সকলকে আসার জন্য রিকোয়েস্ট রইল, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।